নমস্কার। অ্যাস্ট্রোলজির বেসিক জিনিস ফান্ডামেন্টালস নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনারা অনেকেই বলেন যে আপনারা বেসিকটা জানেন, হয়তো বই পড়ে কিংবা ভিডিও দেখে শিখেছেন, কিন্তু অ্যাস্ট্রোলজির বেসিক জিনিসটাও বেশ গভীর। শুধু জানলেই হবে না, তাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাও জানতে হবে। ধরুন আমাদের জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব, ধরছি আপনি একজন কুম্ভ লগ্নের ব্যক্তি, তাহলে বৃষ রাশির ঘরটা আপনার চতুর্থ ভাব হবে। এটা যেমন চতুর্থ ভাবের বিষয়ে বিচার করতে ইম্পর্টেন্ট, ঠিক তেমনইভাবে কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলীর চতুর্থ যে রাশি রয়েছে, এই ক্যান্সার সাইন কর্কট রাশি, সেটাও চতুর্থ ভাবের বিচার করতে সমান ইম্পর্টেন্ট। আজ আমরা আপনার লগ্ন অনুসারে চতুর্থ ভাবেতে যদি কোনো গ্রহ বসে থাকে কিংবা এই কর্কট রাশির ঘরেতে যদি কোনো গ্রহ বসে থাকে, আপনার লাইফের উপরে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখা যাক যে চতুর্থ ভাব থেকে আমরা কি কি জিনিস বিচার করতে পারি। ফার্স্টে হলো আমাদের মায়ের বিচার আমরা চতুর্থ ভাব থেকে করব। কারক গ্রহ হলো চন্দ্র। চতুর্থ ভাব থেকে আমাদের মাইন্ড, মন, মনস্থিতি, স্টেট অফ মাইন্ডের বিচার আমরা করব। কারক গ্রহ একই, চন্দ্র। চতুর্থ ভাব থেকে মাসেস, পাবলিক, জনগণ, পাবলিক সাপোর্টের বিচার আমরা করব। কারক গ্রহ হলো চন্দ্র। চতুর্থ ভাব থেকে আমরা রেসিডেন্স, বাসস্থান, মাতৃভূমি, জন্মভূমি ইত্যাদির বিচার করব। কারক গ্রহ চন্দ্র। চতুর্থ ভাব থেকে আমাদের চেস্ট, লাংসের নিচের পোর্শন ইত্যাদির বিচার করা হয়। কারক গ্রহ চন্দ্র। বিশেষ করে লাংস রিলেটেড যে কোনো ইনফেকশান, ফ্লু বলুন কিংবা কোল্ড অ্যান্ড কাফ, অ্যাस्थমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টিবি, প্লুরিসি ইত্যাদি সবই চতুর্থ ভাব থেকে দেখা হয়। সিগারেটের খামেতে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার। সবার স্মোক করলে ক্যান্সার হয় না আমরা জানি, কিন্তু যাদেরই চতুর্থ ভাবেতে কিংবা এই কর্কট রাশির ঘরেতে কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে, তারা সাবধানে স্মোক করবেন। চতুর্থ ভাব থেকে ব্রেস্টের বিচার করা হয়। কারক গ্রহ একই, চন্দ্র। চতুর্থ ভাব থেকে হার্টের বিচার করা হয়। অনেকে পঞ্চম ভাব থেকে হার্ট নেন, কিন্তু চতুর্থ ভাব থেকেই হার্ট আমরা বিচার করি। কারক গ্রহ কিন্তু চন্দ্র না, কারক গ্রহ হলো রবি। চতুর্থ ভাব থেকে ল্যান্ডের প্রপার্টি, স্থাবর সম্পত্তি, জমি জমা, ভূসম্পত্তির বিচার করি। কারক গ্রহ হলো মঙ্গল। চতুর্থ ভাব থেকে হ্যাপিনেস, সুখ, সন্তোষ, স্যাটিসফ্যাকশনের বিচার করা হয়। অনেকে সুখের কারক চন্দ্রকে বলেন, কিন্তু অ্যাকচুয়ালি সুখের কারক গ্রহ হলো বৃহস্পতি, জুপিটার। চতুর্থ ভাব থেকে আমাদের ভেহিকেল, গাড়ি, যানবাহনের বিচার করা হয়। কারক গ্রহ হলো শুক্র। চতুর্থ ভাব থেকে লাক্সারি, কমফোর্টের বিচার করা হয়। কারক গ্রহ শুক্র। চতুর্থ ভাব থেকে ডিসকমফোর্টেরও বিচার করব আমরা। কারক গ্রহ হলো শনি। চতুর্থ ভাব থেকে এগ্রিকালচার, চাষবাসের বিচার করব। কারক গ্রহ শনি। চতুর্থ ভাব থেকে রায়টস, দাঙ্গা, সে পলিটিক্যাল হোক কিংবা ধর্মীয় হোক, দাঙ্গার বিচার চতুর্থ ভাব থেকে করা হয়। কারক গ্রহ হলো রাহু। এখন কোনো কিছু বিচার করার জন্য, যেমন আমাদের জন্মকুণ্ডলীর এই সমস্ত ম্যাটার বিচার করার জন্য যেমন আমাদের জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব ইম্পর্টেন্ট, ঠিক তেমনইভাবে কালপুরুষের জন্মকুণ্ডলীর চতুর্থ রাশি অর্থাৎ এই কর্কট রাশিও আমাদের দেখতে হবে। পরাশর জ্যোতিষে কোনো ম্যাটার বিচার করার জন্য তিনটে জিনিস আমাদের দেখতেই হবে। ফার্স্ট হলো রেসপেক্টিভ হাউস, তারপরে রেসপেক্টিভ রাশি, আর মোস্ট ইম্পর্টেন্ট হলো
রেসপেক্টিভ সিগনিফিকেটার অর্থাৎ কারককে আমাদের দেখতে হবে। যেমন ধরুন কোনো মানুষের সুখ কেমন, তার সন্তোষ কেমন, হ্যাপিনেস যদি আমরা জানতে চাই তাহলে কি দেখতে হবে? চতুর্থ ভাব দেখতে হবে, অর্থাৎ জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব, তার লটকে দেখতে হবে। আর মেষ লগ্নের জন্মকুণ্ডলী অনুসারে চতুর্থ রাশি অর্থাৎ এই কর্কট রাশিকেও দেখতে হবে। আর হ্যাপিনেসের কারক গ্রহকে বৃহস্পতির অবস্থানও আপনাকে বিচার করতে হবে। তারপরেই আপনি কমপ্লিট রেজাল্ট বলতে পারবেন এই লগ্ন কুণ্ডলী থেকে। কালপুরুষের জন্মকুণ্ডলীর চতুর্থ রাশি অর্থাৎ এই কর্কট রাশি আবার জলতত্ত্বের রাশি, এর মালিককে চন্দ্র। চন্দ্র আমরা জানি জলীয় গ্রহ, তাই কর্কট রাশি বা আমাদের চতুর্থ ভাব থেকে আমাদের ওয়াটার সোর্স, আমাদের বডিতে ওয়াটার কন্টেন্ট, আমাদের ইমোশনস, ভাব, কল্পনা ইত্যাদিরও বিচার করা হয়। কর্কট রাশি বা জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব আবার মুখ্য ত্রিকোণের মধ্যেও পড়ে। যে মানুষের মধ্যে ইমোশনস নেই, ফিলিংস নেই, দয়া মায়া করুণা ক্ষমার গুণ নেই, যার হৃদয় নির্মল না, পরিষ্কার না, তার মোক্ষ মুক্তিপ্রাপ্তিরও কোনো সম্ভাবনা নেই। আমাদের মন যেমন হবে আমরা এই পৃথিবীকে তেমন দৃষ্টিকোণ দিয়ে বা তেমন চোখেই দেখব। অর্থাৎ আমাদের মুক্তি মোক্ষের ভাবনা, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের বীজ তৈরি হয় আমাদের মনের মধ্যে। তাই মুক্তি মোক্ষের জন্য আমাদের চতুর্থ ভাব এবং এই কর্কট রাশিও সমান ইম্পর্টেন্ট। আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই কর্কট রাশির ঘরেতে এসে দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ হয়ে যাচ্ছে। বৃহস্পতি হলো জীবকারক গ্রহ, সে কালপুরুষের জন্মকুণ্ডলীর সুখ স্থান অর্থাৎ চতুর্থ ভাবেতে এসে সে উচ্চস্থ হচ্ছে। অর্থাৎ জীব কি চাইছে? জীব চাইছে সুখ পেতে। জীবের আলটিমেট গোল হলো সুখ প্রাপ্তি। আমাদের সোল বা আত্মার আলটিমেট গোল মুক্তি, লিবারেশন প্রাপ্তি, কিন্তু জীব চায় সর্বদা সুখ প্রাপ্ত করতে। সেই জন্য আমাদের জন্মকুণ্ডলীর বৃহস্পতি গ্রহটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ বৃহস্পতি যদি আপনার পীড়িত হয়ে যায়, আপনার কাছে হয়তো সব কিছু রয়েছে, নেই সুখ সন্তোষ। আরও একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো বৃহস্পতি একমাত্র গ্রহ যে নিজের মূল ত্রিকোণ স্থান অর্থাৎ এই ধনু রাশি থেকে অষ্টম ভাবেতে গিয়ে এই কর্কট রাশির ঘরেতে সে উচ্চস্থ হচ্ছে। এই কর্কট রাশি থেকে সে তার সব থেকে বেনিফিট যে দৃষ্টি, নবম দৃষ্টি ফেলছে কালপুরুষের দ্বাদশ রাশি এই মীন রাশির ঘরেতে, যাকে আমরা মুক্তি মোক্ষের রাশি বলি। এটা বৃহস্পতির আরও একটা রাশি, সেখানে সে দৃষ্টি প্রদান করে বল প্রদান করছে গুরুকে অর্থাৎ বৃহস্পতিকে। বৃহস্পতি হলো গুরু, আমাদের জ্ঞান। তাই আর অষ্টম ভাব ট্রান্সফরমেশনেরও ভাব। একজন গুরু আমাদের চতুর্থ ভাব অর্থাৎ হৃদয়ের মধ্যে, মনের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসে, পরিবর্তন নিয়ে আসে, আমাদের ওয়ে অফ থিঙ্কিং বদলে যায়, যা আলটিমেট আমাদের গোল অর্থাৎ মুক্তি মোক্ষের দিকে নিয়ে যায়। কিন্তু এই কর্কট রাশির ঘরটা কিংবা জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব একটি অত্যন্ত সফট হাউস, বলা যায় সব থেকে সফট হাউস। এখানে কোনো রকম ম্যালিফিক ইনফ্লুয়েন্স, ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু ইত্যাদি থাকা কখনোই কাম্য না। সে আপনার লগ্ন অনুসারে নিজের ঘরেও থাকতে পারে কিংবা উচ্চস্থ থাকতে পারে, তাও ভালো না। যেমন ধরছি আপনি একজন এই মকর লগ্নের ব্যক্তি, এই মেষ রাশি আপনার চতুর্থ ভাব হয়ে যাবে, সেখানে ধরছি মঙ্গল বসে রয়েছে, আপাত দৃষ্টিতে বেশ ভালো মনে হচ্ছে,
হয়তো আপনাকে জমি জমা সম্পত্তি গাড়ি বাড়ি দিতে পারে, দেবে না মানসিক সুখ, সন্তোষ দেবে না। একটু সুখের জন্য আপনি মরীচিকার মতো ঘুরবেন। চতুর্থ ভাব বা এই কর্কট রাশির ঘরেতে একমাত্র হায়েস্ট বেনিফিট প্ল্যানেটগুলো অর্থাৎ বৃহস্পতি বা শুক্রের থাকাই কাম্য। কর্কট রাশিতে চন্দ্র সে নিজের ঘরে থাকলেও এই চন্দ্রের মধ্যে যদি আলো না থাকে, অর্থাৎ কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে শুক্লপক্ষের ষষ্ঠীর মধ্যে যদি আপনার জন্ম হয়, এই চন্দ্র তার নিজের ঘরে থেকেও আপনার কিন্তু মানসিক স্টেবিলিটি দেবে না, মানসিক শান্তি আপনাকে দেবে না। এছাড়াও আমাদের ঘুম বা স্লিপ বিচারের ক্ষেত্রে আমাদের চতুর্থ ভাব বা কর্কট রাশি সমান ইম্পর্টেন্ট। ইন জেনারেল আমরা দ্বাদশ ভাব থেকে ঘুমের বিচার করি, কারক গ্রহ হলো শনি, কিন্তু চতুর্থ ভাবও আমাদের ঘুমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। মনের মধ্যে সর্বদা দুশ্চিন্তা, ভয়, ইনসিকিউরিটি ফিলিংস, অ্যাংজাইটি কাজ করলে ঘুমের প্রবলেম আপনার আসবেই। এছাড়াও আমাদের রেসিডেন্স অর্থাৎ বাসস্থান, মাতৃভূমি আমরা চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি। আপনার চতুর্থ ভাবেতে যদি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, কেতু থাকে, কিংবা এই কর্কট রাশির ঘরেতেও যদি এই সমস্ত ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটগুলো থাকে, কিংবা রেসিডেন্সের কারক গ্রহ হলো চন্দ্র, ধরছি চন্দ্র আপনার এখানে বসে, চন্দ্র থেকে চতুর্থ ভাব, সেখানে যদি কোনো রকম ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে, আপনার জন্মস্থানে সাকসেস আসবে না, জন্মস্থানে মানসিক শান্তি আপনি লিখিয়ে আনেননি। আপনাকে প্লেস চেঞ্জ করতে হবে, অন্য স্টেটে যেতে হবে, ফরেনে যেতে হবে, আদার কালচারে যেতে হবে, তবেই আপনি জীবনে সাকসেস পাবেন। এটা যত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন ততই আপনার মঙ্গল। এই কর্কট রাশির মালিক আমরা আগেই বললাম চন্দ্র। চন্দ্র মানে কে? কুইন অর্থাৎ রানী। এনসিয়েন্ট ইন্ডিয়াতে রানীর আন্ডারেই ম্যাক্সিমাম দাসদাসী কিংবা সার্ভেন্ট থাকতো। সেই জন্য আমাদের গভর্নমেন্ট সার্ভিস বা পাবলিক সার্ভিস দেখতেও এই কর্কট রাশি এবং জন্ম কুণ্ডলীর চতুর্থ ভাব দেখা হয়। গভর্নমেন্ট যারা সার্ভিস করেন কিংবা পাবলিক সার্ভিস যারা করে থাকেন, বড় লিডার, মন্ত্রী কিংবা সিএম পিএমদের চার্ট যদি আপনারা স্টাডি করেন, দেখবেন যে তাদের চতুর্থ ভাব বা এই কর্কট রাশি কোনো না কোনো রাজ্য কিংবা শুভ যোগের মধ্যে ইনভলভ থাকবে। কিন্তু সমস্যা হলো কর্কট রাশির মালিক চন্দ্র, তার আকারে স্থিরতা নেই। সে বারবার নিজের শেপ বা আকার চেঞ্জ করে, কলা চেঞ্জ করে। সেই জন্য আপনার চতুর্থ ভাবেতে যে গ্রহ বসে কিংবা কর্কট রাশির ঘরেতেও যে গ্রহ বসে, সে আপনার জীবনে ঘন ঘন চেঞ্জেস, পরিবর্তন, আপস অ্যান্ড ডাউন, ফ্ল্যাকচুয়েশন নিয়ে আসে। যাদেরই আপনাদের এই কর্কট রাশিতে বসা গ্রহের মহাদশা চলেছে, এই মহাদশার মধ্যে দিয়ে আপনি পাস করেছেন, দেখবেন যে এই মহাদশা কালে আপনার লাইফে কতটা ফ্লাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউন, ওঠানামা হয়েছে। আজ ভালো কাল খারাপ, আয় যেমন প্রচুর করেছেন তেমনই ব্যয়ও প্রচুর, জলের মতো টাকা বেরিয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আমাদের জন্ম কুণ্ডলীর চতুর্থ ভাব বা এই কর্কট রাশিতে যদি আপনার জন্মকালীন কোনো গ্রহ বসে থাকে, আপনার লাইফের উপরে কেমন প্রভাব সেই গ্রহ ফেলবে। ধরছি আপনার চতুর্থ ভাবেতে যদি রবি বসে থাকে কিংবা কর্কট রাশির ঘরেতে যদি আপনার রবি বসে থাকে। রবি আমাদের পিতার কারক গ্রহ। পিতার লাইফে প্রচুর ফ্লাকচুয়েশন, ওঠানামা, চেঞ্জেস, ট্রান্সফার দেখা যায়।
চতুর্থ ভাব আমাদের ঘরের ভাব, আমাদের বাসস্থানের ভাব। আর রবি হলো পিতা। ঘরেতে পিতা বেশি থাকা ভালো না। কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি, আর রবি হলো ফায়ারি প্ল্যানেট। তাই রবি কর্কট রাশিতে থাকলে বা আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ ভাবেতে যদি রবি অবস্থান করে, রবি কমফোর্টেবল ফিল করে না। রবি তার অনেকগুলো কারকত্ব হারায়। যেমন চতুর্থ ভাবে বা কর্কট রাশিতে যদি আপনার রবি থাকে, এদের মধ্যে কনফিডেন্স কমে, লাইফে ফোকাস কমে, ডিসিপ্লিন কমে, ইগো বাড়তে থাকে, কারোর কথা সহজেই এদের গায়ে লেগে যায়। তবে এখানে রবি থেকে আপনাকে গভর্নমেন্ট সার্ভিস দিতে পারে, পাবলিক সার্ভেন্ট আপনাকে বানাতে পারে। এদের ঘরেতে প্রায়শই দেখা যায় যে পিতা মাতার মধ্যে কোনো না কোনো ক্লাস, ইগো ক্লাস, কনফ্লিক্ট ইত্যাদি প্রায়ই দেখা যায়। এদের চেস্ট রিলেটেড কোনো না কোনো প্রবলেম, হাই বিপি, কোলেস্টেরল কিংবা হার্ট রিলেটেড সমস্যা ক্রনিক হতেও দেখা যায়, এবং ফ্যামিলি থেকে দূরে সেটেল করতে পারে। যদি আপনার কর্কট রাশির ঘরেতে কিংবা জন্মকুণ্ডলী চতুর্থ ভাবেতে যদি চন্দ্র থাকে, এখানে চন্দ্র মাসেসকে কানেক্ট করে, জনগণের সাথে আপনাকে কানেকশন তৈরি করবে। আপনি মাসেসের জন্য কাজ করতে পারেন, জনসেবামূলক কোনো না কোনো কাজে আপনাকে নিযুক্ত করবে। লাইফে ট্রাভেল এদের প্রচুর হয়। এই জায়গাতে চন্দ্র মানুষকে খুব মুডি স্বভাবের বানায়। ব্যক্তিগত পছন্দ অপছন্দ ঘন ঘন এদের চেঞ্জ হতে দেখা যায়। ভীষণ ইমোশনাল হয়ে যায়, কখনো কখনো ইমোশনের বশে বা ভাবুক হয়ে এরা এমন কোনো কাজ করে ফেলে যার জন্য এদের ভবিষ্যতে পস্তাতে হয়। তবে চতুর্থ ভাবেতে বা কর্কট রাশিতে চন্দ্র থেকে মানুষকে খুব কেয়ারিং নেচারের করে, নারিশমেন্ট কোয়ালিটি এদের মধ্যে খুব বেশি দেখা যায়। অন্যের কষ্টকে নিজের মনের মধ্যে এরা পুষতে থাকে বা নিজের মনের মধ্যে লালন পালন করতে থাকে। নিজের স্বার্থের থেকে অন্যের স্বার্থকে এরা বেশি গুরুত্ব দেয়। তাই কর্কটে চন্দ্র মানুষকে জনসেবক বা পাবলিক সার্ভেন্ট, মানুষের জন্য যারা কাজ করে, সেবামূলক কাজে যারা নিযুক্ত, তাদের অনেকের চার্টেতে কর্কটে বা চতুর্থ ভাবেতে চন্দ্র আপনারা দেখবেন। আপনার যদি চতুর্থ ভাবেতে বা কর্কট রাশির ঘরেতে যদি আপনার এখানে মঙ্গল থাকে, চতুর্থ ভাবেতে মঙ্গল দিকবলহীন হয়ে যায়। আর কর্কট রাশিও মঙ্গলের জন্য ভালো কোনো ঘর না, কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যায়। তাই চতুর্থ ভাব বা কর্কট রাশিতে মঙ্গল থাকলে তাকে ভালো মঙ্গল আমরা বলতে পারি না। মনের মধ্যে সর্বদা একটা রাগ জেদ কাজ করতে থাকে, নিজের রাগের উপরে কন্ট্রোল রাখতে পারে না, কোনো না কোনো ভায়োলেন্সে প্রায় এরা জড়িয়ে পড়তে দেখা যায়। অ্যাগ্রেসিভ থট আসতে থাকে, নিজের রাগের উপরে কন্ট্রোল রাখতে পারে না। কে এদের বন্ধু কে এদের শত্রু এরা বুঝে উঠতে পারে না। তাই চতুর্থভাবে বা কর্কট রাশিতে মঙ্গলকে শুভ মানা হয় না। ঘরের মধ্যে সবসময় একটা ক্লেশ চলতে থাকে, জন্মস্থানে সেটেল হতে দেয় না, পরিবারেতে কারোর না কারোর অ্যাক্সিডেন্ট হয়, এদের নিজেরও শরীরে চোট আঘাতের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ভালো জিনিস হলো চতুর্থ ভাবের মঙ্গল আপনাকে কোনো না কোনো ল্যান্ডেড প্রপার্টি দেবে বা স্থাবর সম্পত্তি দেবে, কিন্তু সেই সম্পত্তি আপনি রাখতে পারবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। চতুর্থ ভাবেতে মঙ্গল রিয়েল এস্টেট থেকেও লাভ দেয়। চতুর্থ ভাবেতে যদি আপনার রাহু থাকে
কিংবা এই কর্কট রাশির ঘরেতে যদি আপনার রাহু থাকে, এই রাহু আপনাকে কিন্তু কখনোই থটলেস থাকতে দেবে না। মনের মধ্যে সবসময় চিন্তা, দুশ্চিন্তা, ভয় কাজ করবে, ওভার থিঙ্কিং অ্যাটিটিউড নিয়ে আসবে। আপনি আকাশ কুসুম কল্পনাও করে থাকেন। এই রাহুর উপরে যদি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে তাহলে সুইসাইডাল টেন্ডেন্সিও মানুষের মধ্যে গ্রো করায়। চতুর্থ ভাবের রাহু ভালো জিনিস হলো আপনার মধ্যে সাইকিক পাওয়ার, অন্যের মাইন্ডকে রিড করার ক্ষমতা অনেক বেশি থাকবে। চতুর্থভাবে রাহু বা কর্কট রাশির রাহু ফরেন ট্রাভেল করাতে পারে, ফরেন সেটেলমেন্ট, লং ট্রাভেল, কোনো বিচ বা সিয়ের কাছাকাছি রেগুলার ট্রাভেল আপনাকে দেবে। এছাড়াও চতুর্থ ভাব হলো আমাদের পাবলিক মাসেসের ঘর, আর রাহু হলো ছাতা। তাই চতুর্থ ভাবে রাহু আপনাকে রাজছত্র অর্থাৎ পলিটিক্যাল সাকসেস, পলিটিক্যাল পাওয়ার, পজিশন, স্ট্যাটাস দিতে পারে। তবে চতুর্থ ভাবে রাহু বা কর্কট রাশির রাহু যাদের রয়েছে তাদের মায়ের জীবন চিন্তা করুন। মায়ের জীবনে অনেক ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা, সাডেননেস এবং স্ট্রাগল, মায়ের জীবনে হঠাৎ কোনো দুর্ঘটনাও আসতে পারে। চতুর্থ ভাবেতে যদি কারোর বৃহস্পতি দেব থাকে, চতুর্থে বৃহস্পতি নিয়ে অনেক ভালো ভালো কথা আগেই বলেছি। নেগেটিভ জিনিস হলো চতুর্থে বৃহস্পতি থাকলে আপনাকে ব্লেম দিতে পারে, আপনাকে বদনাম দিতে পারে এবং আপনার সাথে চিটিং হতে পারে। মানুষকে বিশ্বাস করে আপনি ঠকতে পারেন, অপমানিত হতে পারেন বা বদনাম আপনাকে দিতে পারে। তবে বড় জিনিস হলো আপনার ঘর বড় দেবে, মনকে বড় করবে, ব্রড মাইন্ডেড করবে আপনাকে, বৃহত্তর স্বার্থের কথা আপনি চিন্তা করবেন, আপনাকে হাই অ্যাম্বিশনও দেবে। আপনি সোসাইটির জন্য বড় কিছু সবসময় করতে চাইবেন, মানুষকে অর্থাৎ জীবকে আপনি উপরে তুলতে চান। চতুর্থ ভাবেতে যাদের বৃহস্পতি থাকে কিংবা কর্কট রাশিতে যাদের বৃহস্পতি থাকে তাদের মা ধার্মিক স্পিরিচুয়ালও হয়। এরা দেখবেন যে সবসময় মুভমেন্ট ট্রাভেলের মধ্যে থাকবে। এদের ঘর বা বাস্তুর মধ্যে যাতে প্রপার ভেন্টিলেশন থাকে দেখা উচিত, অর্থাৎ ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস, রোদ ইত্যাদি আসে, বড় দরজা, বড় জানলা, বড় বারান্দা যেন থাকে, কিংবা বড় মন্দির যাতে থাকে সেটা লক্ষ্য রাখা উচিত। তবেই এই বৃহস্পতি খুব ভালো কাজ করবে। আদারওয়াইজ এই বৃহস্পতি কিন্তু শারীরিক সমস্যা বা রোগও দিতে পারে। চতুর্থ ভাবেতে বা এই কর্কট রাশির ঘরেতে যদি আপনার শনি থাকে, এই পৃথিবীতে যদি প্রকৃত কোনো ভিতর থেকে দুঃখী মানুষকে দেখতে চান, সাধারণত ওপর থেকে অনেকেই আপনার দুঃখী মনে হতে পারে, কিন্তু এই পৃথিবীতে প্রকৃত ভিতর থেকে দুঃখী মানুষ দেখতে গেলে চতুর্থ ভাবেতে বা কর্কট রাশিতে যার শনি রয়েছে তাকে দেখুন। খুব কম বয়স থেকে লাইফে স্ট্রাগল করতে করতে, বোঝা নিতে নিতে, পরিবারের বোঝা, সংসারের বোঝা, সোসাইটির বোঝা নিতে নিতে এরা এগোচ্ছে। সেই জন্য অনেক কম বয়সের মধ্যে এদের মধ্যে ম্যাচুরিটি, পরিপক্কতা চলে আসে। চতুর্থ ভাব পাবলিকের ভাব, আমাদের সরকারের ভাব। আবার শনি হলো আমাদের কর্মকারক, সেই জন্য পাবলিক সার্ভিস, জনসেবামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যেমন ধরুন লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা ডাক্তার, প্রফেসর, উকিল, টিচার, এদের চার্টেতে আপনারা শনির এইরকম অবস্থান দেখতে পাবেন। চতুর্থ ভাবেতে যদি আপনার বুধ গ্রহটা থাকে, খুব অদ্ভুত এই কম্বিনেশন। চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র, আর কর্কট রাশির মালিকও চন্দ্র।
চন্দ্র বুধকে মিত্র ভাবে, বন্ধু ভাবে, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মানে। পৌরাণিক কথা অনুসারে চন্দ্রের অবৈধ সন্তান হলো বুধ, অর্থাৎ এই সম্পর্কের মধ্যে বৈধতা নেই, চিটিং রয়েছে। সেই জন্য চতুর্থ ভাবেতে বা কর্কট রাশিতে বুধ থাকলে চিটেড হওয়ারও প্রবণতা থাকে। কোনো না কোনো বন্ধু বান্ধব থেকে বলুন কিংবা ডকুমেন্ট বা ল্যান্ড রেটের বিষয়ে ঠকে যেতে দেখা যায়। বন্ধুরা এদের প্রায়শই ধোঁকা দেয়। এখানে যদি বুধ থেকে সে পীড়িত হয়ে যায় মঙ্গল বা রাহুর দ্বারা, তাহলে স্কিন প্রবলেম দিতে পারে কিংবা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারও কখনো কখনো দেয়। কর্কট রাশির এবার চতুর্থ ভাবেতে বুধ থাকলে এডুকেশন লাইফের মধ্যেও ঘন ঘন চেঞ্জ হয়। হয়তো স্ট্রিম চেঞ্জ হচ্ছে, স্কুল কলেজ চেঞ্জ বারবার হচ্ছে, কিংবা সাবজেক্ট চেঞ্জ বা পড়াশুনোর জন্য ট্রাভেল করতে হচ্ছে, অন্য জায়গাতে বা অন্য স্টেটে গিয়ে পড়াশুনোর যোগও তৈরি হয়। ভালো জিনিস হলো এখানে বুধ থাকলে এদের মধ্যে ইন্টুইশন পাওয়ার অত্যন্ত বেড়ে যায়, শার্প মেমারি দেয়, মানুষের মনকে সহজেই রিড করতে পারে, পূর্বানুমান ক্ষমতাও এখানে বুধ থেকে আমাদের বাড়িয়ে দেয়। ক্রিয়েটিভিটি যেমন বাড়ে তেমনই সমস্যা হলেও এখানে বুধ থাকলে সর্বদা মানুষ একটা ইনডিসিশনে ভোগে। কি সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারে না, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারে না। অর্থাৎ এদের মন আর বুদ্ধির মধ্যে একটা যুদ্ধ সবসময় চলতে থাকে। এইবার চতুর্থভাবে বা এই কর্কট রাশির ঘরেতে যদি আপনার কেতু গ্রহটা থাকে, বাই হার্ট অর্থাৎ হৃদয় থেকে চিন্তা ভাবনা করা বা হৃদয় থেকে ডিসিশন নেওয়ার প্রবণতা এদের মধ্যে তৈরি হয়। খুব তাড়াতাড়ি এরা ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে যায়, খুব সেন্সিটিভ পার্সোনালিটি তৈরি করে, সহজেই চোখের জল চলে আসতে পারে। এখানে যদি আপনার কেতু থাকে তাহলে কিন্তু মেডিটেশন সাধনার জন্য, যোগা প্রাণায়াম ইত্যাদির জন্য খুব ভালো। খুব তাড়াতাড়ি গুরুর প্রতি সমর্পণ বা ঈশ্বরের প্রতি সমর্পণ এদের মধ্যে তৈরি হয়। তবে এখানে কেতু থেকে হার্টের মধ্যে কোনো ব্লকেজ নিয়ে আসতে পারে বা মায়ের জীবনেও কোনো সেপারেশন ডিটাচমেন্ট আনতে পারে। চতুর্থ ভাবেতে যদি আপনার শুক্র গ্রহটা থাকে, এদের ঘরের মধ্যে লাক্সারি কমফোর্ট আইটেম ডেকোরেটিভ ঘর আপনি পাবেন। লাক্সারি কারের সম্ভাবনাও অনেক বেশি। শুক্র কি? শুক্র আমাদের ওয়াইফের কারক গ্রহ। আপনার ওয়াইফ কেমন হতে পারে? ওয়াইফ ক্রিয়েটিভ হতে পারে, সুন্দর হতে পারে, গোলাকার মুখযুক্ত, চোখ সুন্দরতার হতে পারে। আপনার মধ্যেও ক্রিয়েটিভ ট্যালেন্ট, আর্টিস্টিক ট্যালেন্ট খুব ভালো থাকতে পারে। আপনি অ্যাক্টিং, সিঙ্গিং কিংবা সিঙ্গিংয়ে পারদর্শী কিংবা ক্রিয়েটিভ কোনো কাজ বা মডেলারও হতে পারেন। জ্যোতিষের অত্যন্ত প্রাচীন একটি ক্লাসিক্যাল টেক্সট আছে জাতক শিরোমণি। সেখানে বলা হয় যে কর্কট রাশিতে শুক্র বা চতুর্থ ভাবেতে শুক্র দ্বিভার্যা যোগ তৈরি করে। তখনকার দিনে বহু বিবাহ খুব কমন ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনি দ্বিভার্যা যোগ দেখতে গেলে, একাধিক বিবাহের যোগ দেখতে গেলে আরও অনেক কন্ডিশন ম্যাচ করাতে হয়। শুধুমাত্র এই কর্কটের শুক্র বা চতুর্থ ভাবেতে শুক্র দেখে আপনি ব্লাইন্ডলি বলে দেবেন না যে একাধিক বিবাহ হবে, তবে এটা ওয়ান অফ দ্য কন্ডিশনস। এছাড়াও এখানে যদি শুক্র থেকে রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে যায়, তখন কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের চান্সও বেড়ে যায়। শুক্র আর একটা জিনিসের কারক। শুক্র হলো আমাদের পয়সা,
অর্থের কারক গ্রহ, আপনার অর্থ কেমন হবে, অর্থের মধ্যেও ফ্ল্যাকচুয়েশন আসবে, আপনার আর্থিক স্থিতি আপস অ্যান্ড ডাউন করবে, খুব এদের ব্যয়ও হয়ে যায়, বিশেষ করে ওয়াইফের জন্য ব্যয় কিংবা লাক্সারি কমফোর্ট আইটেম ট্রাভেলিংয়ের জন্য ব্যয় এদের প্রচুর হয়ে যেতে পারে। আমাদের চতুর্থ ভাব আরও একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের বাস্তু। বাস্তু দেখার জন্য আমরা চতুর্থ ভাব বিচার করে থাকি। আমাদের জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব কিংবা কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কটের যদি ম্যালিফিক ইনফ্লুয়েন্স শনি মঙ্গল রাহু কেতু ইত্যাদি থাকে, বাস্তু দোষ আপনার ঘরেতে থাকবেই। আপনি হয়তো রেকটিফিকেশন করে 10-15% কমাতে পারেন, কিন্তু কমপ্লিট রিলিফ সম্ভব না, কারণ আপনি এই গ্রহগুলোকে নিষ্ক্রিয় করতে পারবেন না বা অন্য জায়গায় তুলে বসাতেও পারবেন না। আপনি যেখানেই যাবেন সেখানে কোনো না কোনোভাবে বাস্তুদোষ দেখবেন যে চলে আসছে। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।